প্রশ্ন, ঘোড়ার মাংস খাওয়া অথবা তার দুধ পান করা কি বৈধ? উত্তর, ফিকহে হানাফির দৃষ্টিকোণ থেকে ঘোড়া একটি হালাল প্রাণী। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই এর মতে ঘোড়াকে জিহাদের হাতিয়ার হিসেবে ব্যবহারের কারণে তার মাংস খাওয়া মাকরুহে তাহরিমি, গুরুতরভাবে অপছন্দনীয়। যদিও ঘোড়ার মাংস নিজেই হালাল, কিন্তু সেটি খাওয়া এই কারণে মাকরুহে তাহরিমি ঘোষিত হয়েছে, কারণ এটি যুদ্ধের এবং প্রতিরক্ষা প্রয়োজনীয়তার জন্য ব্যবহৃত হয় এবং তার মাংস খাওয়া তার কার্যকারিতা কমাতে পারে। কুরআনের দলিল। কুরআনে ঘোড়ার মাংস সম্পর্কে সরাসরি কোনো উল্লেখ নেই, তবে আল্লাহ তাআলা ঘোড়ার গুরুত্ব এবং তার যুদ্ধক্ষেত্রে ব্যবহারের দিকে ইঙ্গিত করেছেন। কুরআন মাজিদের সূরা নাহলের ৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর ঘোড়া, খচ্চর ও গাধা সৃষ্টি করেছেন যাতে তোমরা এগুলোর ওপর আরোহণ করো এবং তা সৌন্দর্যের জন্য সৃষ্টি করেছেন। আর তিনি এমন অনেক কিছু সৃষ্টি করেছেন যা তোমরা জানো না। সূরা নাহল আয়াত নম্বর ৮। এই আয়াতে ঘোড়ার গুরুত্বকে প্রতিফলিত করা হয়েছে, যা তার মাংস খাওয়ার ব্যাপারে সতর্কতার নির্দেশনা দেয়। হাদিসের দলিল। ঘোড়ার মাংস সম্পর্কে বিভিন্ন হাদিস পাওয়া যায়, যেগুলোর মধ্যে কিছু হাদিসে ঘোড়ার মাংস হালাল হওয়ার কথা বলা হয়েছে। তবে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই যুদ্ধের হাতিয়ার হিসেবে ঘোড়ার গুরুত্বের কারণে তা খাওয়াকে মাকরুহে তাহরিমি বলেছেন। ১. হযরত জাবির রাজিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা, সহিহ বুখারী ও সহিহ মুসলিমে হযরত জাবির রাজিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, আমরা খাইবারের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ঘোড়া ও গাধা জবাই করেছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের গাধার মাংস খেতে নিষেধ করলেন এবং আমরা ঘোড়ার মাংস খেলাম। সহিহ বুখারী 5520, সহিহ মুসলিম 1941। এই হাদিসে স্পষ্টভাবে ঘোড়ার মাংস হালাল হওয়ার কথা বলা হয়েছে, কিন্তু ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই এর দৃষ্টিকোণ থেকে তা খাওয়া অপছন্দনীয়। ২. হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বর্ণনা, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত হয়েছে, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় একটি ঘোড়া জবাই করেছি এবং তা খেয়েছি। সহিহ বুখারী 5519, সহিহ মুসলিম 1942। ফিকহি দলিল। ১. ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এর মতামত। ফিকহে হানাফিতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর মতে ঘোড়ার মাংস মাকরুহে তাহরিমি। এর কারণ হচ্ছে, ঘোড়া জিহাদের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার এবং তার সম্মান করা জরুরি। ফাতাওয়া হিন্দিয়া ৫ নম্বর খণ্ড ২৯০ এ উল্লেখ আছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এর মতে ঘোড়ার মাংস খাওয়া অপছন্দনীয়। ২. সাহেবাইন ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলাই এর মতামত। ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলাই এর মতে ঘোড়ার মাংস খাওয়া মাকরুহ নয়, তাদের মতে এটি হালাল। বদায়ুস সানায় ৫ নম্বর খণ্ড ৩৮ এ উল্লেখ আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন ঘোড়ার মাংস মাকরুহ, আর ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলাই বলেছেন এটি মাকরুহ নয়। ইজমা। যদিও এই বিষয়ে কিছু মতপার্থক্য রয়েছে, কিন্তু অধিকাংশ ওলামাদের মতে ঘোড়ার মাংস হালাল। ইমাম শাফেঈ রহমাতুল্লাহি আলাই এবং ইমাম মালিক রহমাতুল্লাহি আলাই এর মতেও ঘোড়ার মাংস হালাল এবং মাকরুহ নয়। উপসংহার। যদিও ফিকহে হানাফিতে ঘোড়ার মাংস মাকরুহে তাহরিমি হিসেবে বিবেচিত, তবে অন্যান্য ফিকহি মাযহাবে এটি হালাল। আর ঘোড়ার দুধ সম্পর্কে ফিকহে হানাফিতে বলা হয়েছে যে তা অপছন্দনীয় ছাড়াই পান করা জায়েজ। সূত্রসমূহ: সহিহ বুখারী 5519, 5520, সহিহ মুসলিম 1941, 1942, ফাতাওয়া হিন্দিয়া 5/290, বদায়ুস সানায় 5/38। ওয়াল্লাহু আ'লাম।